নীলফামারী জেলার ডোমার উপজেলার সুনামধন্য সংগঠন ডোমার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলতাফ রহমান মানিকের ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার 12 রমজান বিকালে ডোমার বাজার শাহিদা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডোমার সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলাঞ্চন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি মাজিদুল ইসলাম। ডোমার সাংস্কৃতিক কেন্দ্র কাজ করছে ডোমার উপজেলায়, নীলফামারী জেলায় কাজ করছে এই একই সংগঠন নীলাঞ্চল নামে। আবার একই সংগঠন গোটা দেশব্যাপী কাজ করছে দেশীয় সংস্কৃতির নামে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংস্কৃতি, সুস্থ ধারার সংস্কৃতি গোটা দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং মানুষদেরকে এই সংস্কৃতির অধীনে নিয়ে আসতে। সংগঠনের ডোমার উপজেলা শাখার সেক্রেটারি শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা এবং সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম। সম্মানিত বিশেষ অতিথি হিসাবে সংগঠনের উপদেষ্টা মাওলানা রবিউল আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি, সাদিক হাসনাইন, সংগঠনের সহ সভাপতি আনসারুল ইসলাম নাইম, নুরুল আলম রইসি প্রমুখ বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধুমাত্র গান, নাচ এগুলো যে হয়ে থাকবে তা নয়। এখান থেকে আমরা যেগুলো তুলে ধরব, যারা দর্শক থাকবেন, আমরা যে সাংস্কৃতিক মনা যারা তারা যেভাবেই তুলে ধরবে সেগুলোই দর্শকগুলো উপস্থাপন করে উপভোগ করে সেগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে তারা চলবে, তার সমাজকে পরিচালিত করবে। এজন্য আমরা সুস্থ ধারায় সাংস্কৃতিক অনুসরণ করি। এই ডোমার সাংস্কৃতিক কেন্দ্রকে সেই দায়িত্বটা পালন করতে হবে। আমরা যদি আন্তরিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করি, আমরা যদি আমাদের নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করি, তাহলে অবশ্যই আমরা আমাদের এই সমাজ থেকে, আমাদের এলাকা থেকে এই অপসংস্কৃতি রোধ করতে আমরা পারবো ইনশাআল্লাহ। কাজেই আমরা যারা সংস্কৃতির বাইরে আছি, যারা আমরা অপসংস্কৃতিকে পছন্দ করি না কিন্তু মনে মনে ঘৃণা করি, যারা আমাদেরকে একটা ভূমিকা আছে এই সুস্থ সংস্কৃতি যেন সমাজে ছড়িয়ে পড়ে, সবখানে প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমাদেরও কিছু ভূমিকা আছে। আবার আল্লাহ এখানে শর্ত দিয়া বলতেছেন যে তোমরা যদি রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আর তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? আল্লাহ যা হালাল করেছেন এগুলো মানা, আল্লাহ যা হারাম করেছেন তার থেকে বিরত থাকা। আলোচনা শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহুল আলামিন ডোমার সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আসরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনা পেশ করা হয়েছে, আল্লাহ সেই আলোচনাগুলোকে তুমি কবুল করে নিন। ইলাহুল আলামিন যে সমস্ত মেহমান এখানে আসন অলঙ্কৃত করেছেন, আলোচনা রাখলেন, তাদের সকলের প্রতি তুমি রহম করুন। ইয়া আল্লাহ, আমরা ইফতার সামনে নিয়ে হাত তুলেছি, আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, যারা এই সংস্কৃতিকে লালন করছেন, যারা এই কাজে নিয়োজিত থেকে এই সংস্কৃতিকে বিকাশ ঘটাতে চাচ্ছেন, আল্লাহ তাদের তরক্কি এবং উন্নতি তুমি দান করো। ইয়া আল্লাহ, সর্বোপরি এই সংস্কৃতির মাধ্যমেই ইসলামী সংস্কৃতির রূপ এবং রেখাকে জাতির সামনে উদ্ভাসিত করার তৌফিক তুমি দান করো। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।